আসসালামু আলাইকুম ইসপার ভিউয়ার্সরা, আমরা একটা হেয়ার কালার করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা হাইলাইট উঠিয়ে আপনার কালারটাকে, চুলের কালারটাকে ডেভেলপ করে নিলাম। এবার আমরা প্রায় 9% চুলটাকে বিল্ড আপ করে আমরা হেয়ার কালার কাটিং অ্যাপ্লাই করলাম। তো কালারের প্রতিটা স্টেপ আমরা দেখাবো। উনি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, একটা কালারের ছবি নিয়ে আসলো, বললো যে কালারটা আপু করবো। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একদম সেম টু সেম কালারটা করে দিলাম। তো বাকিটা আপনারা বলবেন। আসলে ক্যামেরার চাইতে সামনাসামনি কালারটা আরও বেশি ভালো লাগছে। আমি দূর থেকে দেখাচ্ছি, কালারটা অনেক অনেক বেশি গ্রেসফুল লাগছে, আর ওনার ফেসটা অনেক ক্লাসি লাগছে। কালারের তুমি সাইড করে তখন একটু দেখছিলে না তোমার ফেসটা? হ্যাঁ, কালারের আগেও পরে। তো এটা হচ্ছে ওনার ফেস। অনেকেই বলে যে ব্লন্ড কালার করতে পারবে, বাট করতে পারে না, কারণ বিকজ অফ একটা ব্লন্ড কালার করতে গেলে প্রচুর কালার কাটার ইউজ করতে হয়, ওইটার একটা কস্টিং আছে। কিন্তু অনেকেই অল্পে সারতে চায়, সস্তায় আসলে কিছুই হয় না। যাই হোক, তারপরে ব্লন্ড হেয়ারের কিছু রুলস আছে। আপনাকে নিয়মিত কালার কাটার শ্যাম্পু ইউজ করতে হবে, যেটাকে আমরা সিলভার শ্যাম্পু বলি। ইভেন আপনার চুলটাকে কেয়ার করার জন্য অবশ্যই মাসে একটা হেয়ার স্পা, এবং 3 মাস পর পর আপনাকে অ্যাশ ব্লন্ড রুট টাচ আপ করতে হবে। নাইলে কিন্তু আপনার অ্যাশ ব্লন্ডটা খুব বেশি দিন লং লাস্টিং হবে না। তখন আপনি আবার মানে বিউটিশিয়ান বা যে আপনার কাজটা করেছে হেয়ার এক্সপার্ট, তার উপরে চড়া হলে লাভ নেই, কারণ বাংলাদেশের পানিতে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে। এই জন্য আমাদের কোনো কালারই স্থায়ী হয় না, বিশেষ করে ব্লন্ড অথবা রেড কালার, বা যে কালারগুলো খুব বেশি শো